لوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, এই পৃথিবীতে সর্বপ্রথম তোমরা সমকামিতা শুরু করেছো। আর তাদের ভিতরে আরো দুইটা কুকর্ম ছিল। তারা ফাহিশা কাজ করত, তারা চাঁদাবাজি করত। বর্তমান সময়ে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসে, তারা চাঁদাবাজি করে কিনা? করে কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজে আছে ওই লূত আলাইহিস সালামের জামানায় শুধু নয়, এখনো আমাদের এই সমাজে চাঁদাবাজি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে জাতিকে ধ্বংস করলেন, ওই জাতির অপরাধ হলো তারা সমকামিতা করত, চাঁদাবাজি করত, মন্দ কাজ করত। এদের একটা সুযোগ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এই লূত নবীর জাতিকে ধ্বংস করার পূর্বে একটা সুযোগ দিল। আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে নবী লূত আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। লূত আলাইহিস সালামের কাছে যখন এই ফেরেশতারা সুন্দর নৌজওয়ান হয়ে গেলেন, এই সংবাদ জনপদে ছড়িয়ে পড়লো। তারা তখন দৌড়েই চলে আসলো, লূতকে বলল, লূত তোমার দরজা খুলে দাও। তারা তখন লূত আলাইহিস সালাম বললেন, তোমরা সবর হও, তোমরা মেহমানের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু তারা কি করলো? তারা দরজা ভেঙে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা দুইটা থাপ্পড় দিল, সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে গেল। লূত নবী জানতো না এই দুইজন আল্লাহর নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টে তাদেরকে ধ্বংস করে দিলেন।